Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড রাঁচি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 3 মার্চ 2025, অর্থাৎ আজকেই কিন্তু পাবলিশ হয়েছে। নোটিস: দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মোটিভেটেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ইটস পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024-25 হু হ্যাভ কোয়ালিফাইড, এবং এখানে কিন্তু কিছু কোয়ালিফিকেশান দেওয়া আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিচ্ছি। ফার্স্ট যে অপশানটা দেওয়া আছে, আপনাদেরকে কিন্তু নেট কোয়ালিফাই করতে হবে, ইউজিসি নেট বা সিএসআইআর নেট কোয়ালিফাই করতে হবে এবং এখানে কিন্তু 3টা ক্যাটাগরি দেওয়া আছে। এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন। ফার্স্ট ক্যাটাগরি: এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যাটাগরি 2: এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথাউট জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যান্ড ক্যাটাগরি 3: eligible for admission to PhD program only and not for the award of JRF or appointment as assistant professor। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই 3টা ক্যাটাগরি থেকে কিন্তু আপনাদেরকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা এই 3টা ক্যাটাগরির মধ্যে থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে যে আপনারা নেট কোয়ালিফাই করেছেন ওই নেট কোয়ালিফাই কিন্তু ডিসেম্বর 2023 এবং জুন 2024-এর মধ্যে হতে হবে। এর আগে যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু নোটেই দেওয়া আছে। নেক্সট দেখুন, আরেকটা ইম্পর্ট্যান্ট কোয়ালিফিকেশান দেওয়া আছে: গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলিভেন্ট অর অ্যালাইড সাবজেক্ট অ্যান্ড সার্টিফিকেট ইস্যুড অন অর আফটার ডেটেড জানুয়ারি 1, 2022। এখানে কিন্তু এই নোটিফিকেশানটাও দেওয়া আছে বা এই নোটটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টাও দেখতে পারেন এবং এখানে নোট দিয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেওয়া আছে। যারা নেট গেট কোয়ালিফাই করেননি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না এবং এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, তার একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 21 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন ওই ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে একটা ভিডিও আপলোড করার। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার আগে ইনস্ট্রাকশানগুলো ভালো করে দেখে নিতে বলা হয়েছে, আপনারা কিন্তু ইনস্ট্রাকশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিট ম্যাট্রিক্স বা আদার অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান এগুলো কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, তাই আপনারা কিন্তু অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন। এবার আমরা সিট ম্যাট্রিক্সে চলে যাচ্ছি। সিট ম্যাট্রিক্সের আরও একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, ওই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিচ্ছি। আমরা সিট ম্যাট্রিক্সের নোটিফিকেশানে চলে এসেছি। সিট ম্যাট্রিক্স ফর অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024-25। এখানে দেখুন প্রোগ্রাম নেম দেওয়া আছে, টোটাল ইনটেক দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও দেওয়া আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। আমি টোটাল সিটগুলো আলোচনা করছি। ফার্স্ট দেখুন পিএইচডি ইন মেটারোলজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, এখান থেকে টোটাল 8 সিট আছে। ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা আপনারা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন পিএইচডি ইন এনার্জি ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 19 সিট আছে। পিএইচডি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 13 সিট আছে। পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 10, কেমিস্ট্রি থেকে 15, ফিজিক্স থেকে 27, ম্যাথমেটিক্স থেকে 15, স্ট্যাটিস্টিক্স থেকে 3, জিও ইনফরমেটিক্স 11, জিওলজি 2, জিওগ্রাফি 8, এনভায়রনমেন্টাল সায়েন্স 8, লাইফ সায়েন্স 11, মাস কমিউনিকেশন 4, এডুকেশন 13, পারফর্মিং আর্টস 7, ইংলিশ স্টাডিজ 5, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ 10, চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এখান থেকে টোটাল 8 সিট আছে।
ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে 9 সিট আছে, পিএইচডি ইন ম্যানেজমেন্ট থেকে 10 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 8 সিট আছে, ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এখান থেকে 3 সিট আছে, হিন্দি থেকে 2 সিট আছে এবং কমার্স থেকে 5 সিট আছে। টোটাল কিন্তু 234 বা 234 এখানে কিন্তু টোটাল সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আপনারা এখান থেকে সিট ম্যাট্রিক্সটা ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।